রঘু রাজা জগৎ শেঠের খুব প্রশংসা করছিলেন। জগৎ শেঠ তখন বলে, যদি আপনার প্রশংসা করারই থাকে তাহলে নাটোরের ভবানীকে বলুন, যিনি নাটোরের রাজরাজেশ্বরী রানী ভবানী। উনি যদি সঠিক সময় না আসতেন আর আমাকে সত্যিটা না জানাতেন তাহলে আমি এত কিছু করতে পারতাম না। রামকান্ত শুনে মনে মনে ভাবে, এত দূর ভবানী এসেছে শুধুমাত্র আমাকে আর রঘুরাজাকে বাঁচানোর জন্য। ভবানী আমাকে এক মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে আর নিজেও সেই বাঁধনে জড়িয়ে গেছে। এরপর রঘুরাজা উজিরকে বলে যে রামকান্তকে যেন তার যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হয়। নাটোরের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী রামকান্ত, আর রামকান্তকে তার স্থান সসম্মানের সাথে ফিরিয়ে দিতে হবে। উজির বলে হ্যাঁ, আর সেই সময় পরিস্থিতিটাই এমন ছিল যে আমি ওটা করতে বাধ্য হয়েছিলাম, না হলে সত্যিটা আমরা জানতেই পারতাম না। রঘুরাজা বলে, আমি জানি, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছিলাম, কিন্তু এখন নাটোরে ফিরে রামকান্তকে তার সিংহাসন ফিরিয়ে দিতে হবে। এরপর উজির, রঘুরাজা, রামকান্ত সবাই নাটোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে জগৎ শেঠ বলে ওঠেন, না, এখনই যাওয়া যাবে না, আগে মেয়ে জামাইকে তিনি আপ্যায়ন করতে চান। লক্ষ্মী পুজোর দিনে মেয়ে এসেছিল, কিন্তু তখন তার মনে অনেক দুঃখ ছিল, অনেক লড়াই করতে হয়েছিল, কিন্তু এখন সমস্ত লড়াইয়ের অবসান হয়েছে আর আমার মেয়ে জয় পেয়েছে, তা আমি মেয়ে জামাইকে খুব আপ্যায়ন করতে চাই। তখন ভবানী বলে, হ্যাঁ, আর আমি সবাইকে নিজের হাতে পরিবেশন করব, আর জগৎ শেঠও যেন সবার সাথে বসে খায়। দয়ারাম বলে, আমাদের মহারানীর সাথে কথায় পেরে উঠবেন না, তিনি যেমন একদিকে বীরাঙ্গনা, শত্রুদের লড়াই করে পরাজিত করতে পারে, ঠিক একইভাবে কথায়ও খুবই পারদর্শী। এরপর দেখা যায় রামকান্ত আর ভবানী খুব কাছাকাছি চলে আসে। রামকান্ত ভবানীকে বলে, আমি আজ খুব খুশি হয়েছি, তবে আবার মুক্ত হওয়ার জন্য নয়, তুমি এভাবে আমার পাশে দাঁড়িয়েছ সেই জন্য। ভবানী বলে, আমি সবসময় আপনার পাশে থাকতে চাই। এরই মধ্যে সত্য এসে বলে যে নাটোরে যাওয়ার সময় হয়ে গেছে। ভবানী বলে, জানি না নাটোরের কি পরিস্থিতি, কি করছে ওখানে দেবীপ্রসাদ ঠাকুরবউ। এদিকে দেবীপ্রসাদ প্রজাদের বলে, আগে রাজকোষ ভরবে, তারপরে প্রজাদের সুবিধা অসুবিধা দেখা যাবে। এটা শুনে পিসি ঠাম্মা বলে, এই না হলে রাজার মতো শাসন করছে। এদিকে তখনই রামকান্ত বলে, আগে প্রজাদের পেট ভরবে, তারপরে রাজকোষ। ভবানী, দয়ারাম, সত্য আর রামকান্তকে দেখে দেবীপ্রসাদ সহ সকলে অবাক হয়ে যায়। ভবানী জানায় রঘুরাজা এবং রামকান্তকে সসম্মানের সহিত মুক্ত করে দেওয়া হয়েছে, আর এই নাটোরের সিংহাসনের একমাত্র যোগ্য উত্তরসূরি রামকান্ত, সেই এই নাটোরের রাজা। দিকে দেবীপ্রসাদ কিছুতেই সিংহাসন ছাড়তে রাজি নয়। তখনই উজির সাহেব এসে দেবীপ্রসাদকে জানায় যে নবাবের ফরমান এসেছে, তা এই নাটোরের সিংহাসনে একমাত্র রামকান্তের অধিকার রয়েছে, তাই দেবীপ্রসাদকে এই পদত্যাগ করতে হবে। ভবানী বলে, ফৌজদার অন্যায় করেছে, মেয়েদেরকে অসম্মান করেছে, তাই তিনি তার শাস্তি পেয়েছেন। এতে রামকান্ত বা রঘুরাজার কোনো দোষ ছিল না, তারা সম্পূর্ণ নির্দোষ ছিল। আগামী পর্বে দেখা যায় দেবীপ্রসাদের মাথা থেকে মুকুট খুলে নিয়ে রামকান্তকে পরানো হয়েছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।